একটা শিল্পশূন্য, সংস্কৃতিশূন্য, বিনোদনশূন্য, খেলাধুলা শূন্য। এবার তো এরকম কথা শুনেছি, ফুটবল খেলাও হারাম, ফুটবল খেলা দেখাও হারাম, এরকম কথাও কেউ কেউ বলেছেন। সবাই বলেছেন আমি বলবো না, এটা বলে আবার দুই একটা জায়গা আবার খেলা দেখার ক্ষেত্রে মব তৈরি করে খেলা দেখাও বন্ধ করে দেওয়া হয়েছে। এইটা ভাইরাল করলো কে? প্রবাসী একজন। আচ্ছা, এখন একজন শিক্ষিকা, তার বয়সটা বিবেচনা করেন, ধরতে গেলে আমরা বলবো তরুণী শিক্ষিকা। আচ্ছা, বৃষ্টির সময় তিনি আমাদের বৃষ্টিকে নিয়ে কত গান আছে, বৃষ্টিকে নিয়ে কত কবিতা আছে। এখন তো 2 দিন পর মনে হয় কোনো জানলা খুলে কেউ যদি বৃষ্টি দেখে কোনো কবিতা আবৃত্তি করে তাহলেও তার বিরুদ্ধে বোধহয় খতিয়ে দেখা হবে যে তিনি আসলে এর মধ্যে কি দেখলেন। আমরা আসলে তার কি খতিয়ে দেখবো এটা পরের প্রশ্ন। প্রশ্নটা একটু ভিন্নভাবে আমি একটু রাখতে চাই, সেটি হচ্ছে এই ধরনের ভিডিওকে সামনে এনে আসলে আমাদের সমাজের সাম্প্রদায়িকতা বা ধরেন সংস্কৃতি চর্চার যে এক ধরনের বন্ধ্যাত্বা চলছে সেটা কি আর উস্কে দেওয়া হচ্ছে কিনা, এবং সমাজের সংস্কৃতি চর্চাটাকে একটু বিমুখ করবার একটা কোনো এক ধরনের চেষ্টা কিনা এই ধরনের হতে পারে। মানে এটা তো এর অনেকগুলো দৃষ্টান্ত আগে আমরা দেখলাম। আমরা হিন্দি গান বাজিয়ে অনেক কিছু করতে দেখি, কিন্তু নিজেদেরকে গান গাইতে দেবো না। এই যে প্রবণতাটা তৈরি হয়েছে আমাদের এখানে, এইটা তো একটা শিল্পশূন্য, সংস্কৃতিশূন্য, বিনোদন শূন্য, খেলাধুলা শূন্য। এবার তো এরকম কথা শুনেছি, ফুটবল খেলাও হারাম, ফুটবল খেলা দেখাও হারাম, এরকম কথাও কেউ কেউ বলেছেন। সবাই বলেছেন আমি বলবো না, এটা বলে আবার দুই একটা জায়গা আবার খেলা দেখার ক্ষেত্রে মব তৈরি করে খেলা দেখাও বন্ধ করে দেওয়া হয়েছে। তো এগুলো কি কোনো ভালো জিনিস? আবার দলীয় ব্যানারে খেলা, পাড়ায় পাড়ায় বিভিন্ন জায়গায় খেলা দেখানোর আয়োজন করা হয়েছে। তাহলে এটা দেখুন, ফলে আমার যেটা মনে হচ্ছে যে এগুলো ছোট ছোট জিনিসকে বড় করে তোলার কোনো দরকার নেই। নানা জনের নানা মত থাকতে পারে, কিন্তু আমরা এই আলোচনা করে মনে হয় এগুলোকে আরও একটু ফ্যান আপ করছি। এগুলোকে অনেক কিছু আছে না, অনেক কিছুকে আলোচনার অযোগ্য বলেই বিবেচনা করা উচিত। কিন্তু ইন্টেনশনটা দেখা উচিত, দেশের বাইরে থেকে যিনি এটাকে ইঙ্গিত করলেন তার ইন্টেনশনটা দেখা উচিত। যেটা আমি বলবো যে মাসুদ ভাই ঠিকই বলেছেন যে তার ইন্টেনশনটা এটা খুব ভেরি মাস মানে নোটিসেবল, মানে এটাকে নোটিশ করা দরকার। আর যে কর্মকর্তা খতিয়ে দেখবেন বলেছেন, তিনি আসলে কি খতিয়ে দেখতে চেয়েছেন? তিনি কি রিলটা খতিয়ে দেখতে চেয়েছেন, নাকি স্কুল ছুটির পরে একজন শিক্ষিকা তিনি কিভাবে চলবেন ফিরবেন তারও কি নির্দেশনা আছে কি না? তা যদি থেকে থাকে তাহলে ওই কর্মকর্তা তিনি যদি কর্মকালীন সময়ে বা কর্মকালীন সময়ের বাইরে কি কি কাজ করেন সব কিছুর হিসাব কি তিনি দেন? তিনি তার পারিবারিক জীবনে কি করেন, বন্ধুবান্ধবের সঙ্গে কি আড্ডা দেন, আত্মীয় স্বজনের বাসায় যান কি না, এগুলো কি সবই কি জব ডিসক্রিপশনের মধ্যে থাকে? যে অফিস থেকে যাওয়ার পরে আপনি এই 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 কাজগুলো করতে পারবেন, এই কাজগুলো করতে পারবেন না, নাকি একটা মোটা দাগে থাকে যে এমন কোনো কাজ করবেন না যেটা রাষ্ট্রের ক্ষতি করে? আচ্ছা, একটা গান গাওয়া, একটা গান শোনা, একটা বৃষ্টিতে ভেজা, এগুলোকে রাষ্ট্রের কি কি ক্ষতি করে, অথবা তার চাকরি বিধির সঙ্গে কিভাবে এটা লঙ্ঘন করে? এখন খুঁজে বের করতে পারলে আপনি তো তিলকে তাল বানাতে পারবেন, কখনো কখনো তালকে আবার তিল বানিয়ে ফেলতে পারবেন। এটা হলো কে করছে, কার বিরুদ্ধে অভিযোগ এবং কার কাছে অভিযোগ করছে। অনেক সময় হয় না যে আদিষ্ট হইয়া অভিযোগ করা, যাতে অভিযোগের অপেক্ষায় ছিলাম, আপনি একটা অভিযোগ করেন তারপর আমি ব্যবস্থাটা দেখছি। তো এইরকমও তো অনেক সময় হয়, যেটা একসময় আমরা গায়েবী মামলা শুনেছিলাম। এখন কি সেই যুগে আমরা ফিরে আসবো নাকি?